আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের এই সুন্দর সময়ে 2025 সালে এবং এর আগে 22, 23, 24 এই 4টি সেশনে যারা এই প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আজকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি আমার সম্মানিত শিক্ষকবৃন্দকে সামনে রেখে, অভিভাবকবৃন্দকে সামনে রেখে, মাদ্রাসার উদ্যোক্তা, পরিচালক, দাতা সদস্যদেরকে সামনে রেখে প্রিয় ছাত্রছাত্রীদেরকে কিছু কথা বলবো, এর মাধ্যমে আমার কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য নবীকে প্রেরণ করেছেন, কোরআন কেন নাজিল করেছেন, কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম, উম্মিদের মধ্য থেকে একজন রাসূল, তিনি কি করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তার জাতির লোকদের কাছে তিনি আল্লাহর আয়াত, কোরআনের বাণী, আল্লাহর হেদায়েত তিনি তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তাদেরকে ইলম শিক্ষা দিবেন, জ্ঞান শিক্ষা দিবেন, কৌশল শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তিনি সংশোধন করবেন। এই আয়াতের আলোকেই মূলত আমার বক্তব্য হচ্ছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, বর্তমান এই ব্রিটিশের কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা আর একটা হচ্ছে দ্বীনি শিক্ষা। এই প্রেক্ষাপটে আমাদেরকে বিভাজন করে রাখা হয়েছে অনেক আগ থেকে। এদেশের ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা এই জাতিকে গড়ে তোলার জন্য, আল্লাহর বান্দা হিসাবে তাদেরকে তাদের জীবনকে সংশোধন করে গড়ে তোলার জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে মাদ্রাসা শিক্ষার প্রচলনটা করেছেন। এর বিনিময়ে অনেকের অনেক ত্যাগ এবং কোরবানি আছে। এর ধারাবাহিকতায় বর্তমানে আমরা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পেয়েছি। আমরা কেন মাদ্রাসায় পড়ব? এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুলের উপর যে প্রথম বাণী এসেছিল সেটার অর্ডার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের পড়াশোনা জ্ঞান অর্জন সব হবে সেই আল্লাহর নামে। সেজন্য আমরা আমাদেরকে কোরআনের শিক্ষা অর্জনের জন্য, আল্লাহ রসুলের আদর্শ শিক্ষা অর্জনের জন্য আমাদেরকে মাদ্রাসায় পড়তে হবে, পড়াতে হবে, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর হলো, এই মাদ্রাসায় পড়ালেখা করলে একদল মানুষ ইমানদার, নৈতিকতা সম্পন্ন, আল্লাহর খাঁটি গোলাম হিসাবে নিজেকে তৈরি করতে পারবে। কারণ হলো আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এখানে আপনারা সবাই আলেম জানেন, অর্থাৎ এখানে যে কোরআনের চর্চা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এর মাধ্যমে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, ঈমান জেগে উঠে। সেজন্য সে ঈমান বৃদ্ধির কারণে সে আল্লাহর নাফরমানি করতে পারে না।
সেজন্যে ইমানদার লোক তৈরি হওয়ার জন্য এবং ইমানের দাবি পূরণের জন্য মাদ্রাসা শিক্ষা অত্যন্ত জরুরি। 3 নম্বর হচ্ছে এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে ইমানদারের সাথে সাথে নৈতিকতা সম্পন্ন, চরিত্র সম্পন্ন, আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি, মানুষের কল্যাণকামী, দুর্নীতিমুক্ত একদল নেতৃত্ব তৈরি হবে এই মাদ্রাসায় যদি লেখাপড়া করে। আমরা এই যাবৎ দেখেছি যত অন্যায়, যত জুলুম, যত ব্যভিচার, যত ধর্ষণ, যত চুরি, যত ডাকাতি, যত মারামারি, যত খুনি করেছেন সবাই সাধারণ শিক্ষিত লোকরাই করেছেন। আলিম উলামা, মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই কাজের সাথে 0% সম্পৃক্ত নয়। সুতরাং মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই দেশের ভবিষ্যৎ আদর্শ নাগরিক, দেশ পরিচালনায় যোগ্য লোক হিসাবে তৈরি করা সম্ভব। 4 নম্বর হল ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য এই সমাজে একদল সৎ, যোগ্য, আদর্শবান, নীতিবান লোক তৈরির জন্য প্রয়োজন মাদ্রাসা শিক্ষা। আজকে আমরা দেখেছি যারা মাদ্রাসা শিক্ষা প্রাথমিক পর্যায়ে অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মেডিকেলে ভর্তি হয়েছে, এরপর যে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করতেছে, এই পরীক্ষিত এরা সমাজকে অনেক কিছু দিতে পারে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, সমাজে ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে। সুতরাং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় একদল সৎ নাগরিক তৈরি এবং একদল সৎ, যোগ্য সমাজসেবক, সমাজের কল্যাণে সমাজের অভিভাবক, একদল নেতৃত্ব যোগ্য একদল লোক তৈরির জন্য মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি শেষ পয়েন্ট হল আমরা চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা কি চাই? আল্লাহর